এখন আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টের লেকচার 4। আমি তোমাদেরকে অলরেডি ইউটিউব চ্যানেলে লেকচার 3 পর্যন্ত নিছি। লেকচার 3 পর্যন্ত আমি এক্সর এক্সনর গেট পর্যন্ত কভার করছি। এখন আমি উদ্দীপক অনুযায়ী তোমাদেরকে এইগুলার ইমপ্লিমেন্টেশন দেখাবো। তো যে উদ্দীপকটা তোমরা দেখতেছো সেটা একটা বোর্ড কোয়েশ্চনকে আমি মডিফাই করছি। এখানে 4টা দৃশ্যকল্প আমি নিচ্ছি। 4টা দৃশ্যকল্পতে 4টা সত্যক সারণী। তো তুমি কোয়েশ্চনগুলো ধরার আগে তোমাকে বুঝতে হবে যে কোন দৃশ্যকল্পটা কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে। যেমন 1 নাম্বার কোয়েশ্চনটা আমি দিচ্ছি, এই যে অপর পৃষ্ঠায় আমি প্রশ্নগুলো লিখছি। তার আগে আমি একটু বইলা নেই। 1 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে দৃশ্যকল্প 1 থেকে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন। 2 নাম্বার কোয়েশ্চন দৃশ্যকল্প 1 থেকে দৃশ্যকল্প 4 বাস্তবায়ন। 3 নম্বর কোয়েশ্চন দৃশ্যকল্প 2 থেকে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন। দৃশ্যকল্প 2 থেকে দৃশ্যকল্প 4 বাস্তবায়ন। তো দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3, দৃশ্যকল্প 4 কোনটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে সেটা তুমি কিভাবে বুঝবা? এইটার প্রতিনিধিত্ব করে ন্যান্ড গেটকে, এটার প্রতিনিধিত্ব করে নর গেটকে, এটার প্রতিনিধিত্ব করে এক্সর গেটকে, এটার প্রতিনিধিত্ব করে এক্স নর গেটকে। যদি তোমরা আমার আগের 3টা লেকচার দেখে থাকো তাহলে ইজিলি বুঝতে পারবা যে কেন কোনটা কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে। যেমন 0 গুণ করলে 0 হওয়ার কথা, গুণ করে কোন গেট? অ্যান্ড গেট। 0 1 গুণ করলেও 0, 1 0 গুণ করলেও 0 এবং 1 1 গুণ করলে 1। তো গুণ করে কোন গেট? অ্যান্ড গেট। তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেটের ফলাফল, তাই না? এই অ্যান্ড গেটের এই ফলাফলটা ঠিক উল্টা দেখো, এটা 0-র বদলে 1, 1-এর বদলে 0। তার মানে অ্যান্ড গেটের উল্টা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে দৃশ্যকল্প 1-এর সত্যক সারণীটি ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করতেছে। কীভাবে বুঝছি? এই আউটপুটটা দেখে। যেহেতু আউটপুটটা আমরা গুণ করলে অ্যান্ড গেটের পাই, সেটাকে উল্টায় যে আউটপুটটা সেটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক তেমনি 0 যোগ করলে 0 হওয়ার কথা, 0 1 যোগ করলে অর গেটে একটা 1 পাইলে 1, একটা 1 পাইলেই 1। কেন? অর গেট যৌক্তিক যুগের কাজ করে, একটা 1 পাইলে 1। তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি অর গেটকে প্রতিনিধিত্ব করতেছে। তো ঠিক উল্টা দেখো এই জায়গাটা, 0-র বদলে 1, 1-এর বদলে 0। অর গেটের ঠিক উল্টা হচ্ছে নর গেট। তার মানে দৃশ্যকল্প 2-এর এক্স যে আউটপুটটি সেটা প্রতিনিধিত্ব করতেছে নর গেটকে। ক্লিয়ার সবাই? এবার আসো এটা, এটা হচ্ছে এক্সর গেট। কীভাবে? 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, বাইনারিতে 1 1 যোগ করলে 0। আর বাইনারি যুগের কাজ করে যে গেট সেটাকে বলে এক্সর গেট। তার মানে এটা হচ্ছে এক্সর গেটের সত্যক সারণী। এবার দেখো ঠিক এইটার উল্টা হচ্ছে এটা, 0-র বদলে 1, 1-এর বদলে 0, 1-এর বদলে 0, 0-র বদলে 1। তো এক্সরের উল্টা হচ্ছে এক্স নর গেট। তাহলে দৃশ্যকল্প 1 হচ্ছে ন্যান্ড, দৃশ্যকল্প 2 হচ্ছে নর, দৃশ্যকল্প 3 হচ্ছে এক্সর, দৃশ্যকল্প 4 হচ্ছে এক্স নর। আমরা এই সাইড নোটটা একটু অপর পৃষ্ঠায় লিখে ফেলব। দৃশ্যকল্প 1 হচ্ছে ন্যান্ড, দৃশ্যকল্প 2 হচ্ছে নর, দৃশ্যকল্প 3 হচ্ছে এক্সর, দৃশ্যকল্প 4 হচ্ছে এক্স নর। এবার কোয়েশ্চনটা দেখি। দৃশ্যকল্প 1-এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন। দৃশ্যকল্প 1 মানে কি? ন্যান্ড। তার মানে আমাকে ন্যান্ড গেট দিয়ে দৃশ্যকল্প 3 মানে এক্সর বাস্তবায়ন করতে হবে। দৃশ্যকল্প 1 মানে কি? ন্যান্ড। তার মানে আমাকে ন্যান্ড গেট দিয়ে দৃশ্যকল্প 4 মানে এক্স নর বাস্তবায়ন করতে হবে। দৃশ্যকল্প 2 মানে কি? দৃশ্যকল্প 2 মানে হচ্ছে নর, দৃশ্যকল্প 3 মানে এক্সর, দৃশ্যকল্প 4 মানে এক্স নর। তাহলে দৃশ্যকল্প 2 দিয়ে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন মানে হচ্ছে নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন,
নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চন হচ্ছে ন্যান গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। ঠিক আছে, আমি আর দৃশ্যকল্প 1-2 লিখবো না। 1 নম্বর কোয়েশ্চন, ন্যান গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। আমি আর কথাই লিখলাম না, শর্টকাট লিখে ফেললাম। তো এটার আনসার, ন্যান গেট দিয়ে যেহেতু আমি এক্সর গেটকে বাস্তবায়ন করব, আমরা প্রথমে লিখব এক্সর গেটের সত্যক সারণী। ঠিক আছে, তো এক্সর গেটের সত্যক সারণী উদ্দীপকে দেওয়া আছে, আমি তারপর লিখতেছি। এক্সর গেটে সে কি যৌক্তিক যোগের কাজ করে না বাইনারি যোগ? এক্সর গেট বাইনারি যোগের কাজ করে, এটা মানে যোগ মানে অর গেট, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। যেহেতু এখানে ইনপুট 2টা মানে 2 বিট, তার মানে গড় হবে 4টা। 4-এর অর্ধেক কত? 2, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। और एक्सर गेटे 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয় এবং 1 1 যোগ করলে 0, কারণ एक्सर গেট বাইনারি যুগের কাজ করে। তো एक्सर এর সত্যক সারণী লিখছি। ন্যান গেট দিয়ে যেহেতু एक्सर বাস্তবায়ন করব, যেটা বাস্তবায়ন করব সেটা সত্যক সারণী। এখন एक्सर এর জন্য আমরা একটা সমীকরণ মান জানি, a বার b প্লাস a b বার। এটা আমরা মৌলিক গেট দিয়ে যখন एक्सर বাস্তবায়ন করছি তখনই পড়ছি। এটা কিভাবে আনছিলাম? এই যে এটাতে কয়টা 1 আছে? 2টা। এই হচ্ছে প্রথম 1, এই হচ্ছে দ্বিতীয় 1। 2টা 1কে আমরা যোগ করছি। এই 1-এর জন্য এই মানটা কিভাবে আসছে? এই 1-এর জন্য এর নিচে 0, বির নিচে 1, 0 যেটা সেটাতে বার হয়। এর নিচে 0 মানে এ বার, বির নিচে 1 মানে বি। এক লাইনে হইলে গুণ, এই কারণে দেখো এ বার ইন্টু বি। আর এই 1-এর জন্য এর নিচে 1, বির নিচে 0, এই কারণে দেখো এ বি বার, এক লাইনে যেহেতু গুণ। এখন তুমি एक्सर গেটের যে মানটা পাইছো এটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ন্যান গেটে দেখো আমি যদি এনটা বাদ দিয়ে দিই, এন গেট কী করে? গুণ। তার মানে সব জায়গায় গুণ লাগবে, এখানে গুণ আছে এখানে গুণ আছে, বাট এখানে কি? যোগ। সব জায়গায় গুণে আনতে হবে না। তোমাকে একটা সিম্পলি সিস্টেম শিখাই দিলাম। ন্যান গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে বললেই সব কিছু গুণে নিবা, আর নর গেট দিয়ে সব কিছু বাস্তবায়ন করতে বললেই যোগে নিবা, কারণ নর গেটে অর আছে। অর মানে কি? যোগ। তাহলে ন্যান গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে বলছে সব কিছু গুণে নিবা। দেখো এখানে গুণ আছে এখানে গুণ আছে, বাট এখানে কি? যোগ। তো আমরা একটা ফর্মুলা জানি যে যুগের পুরাটার উপর যদি বার থাকে সেই বারটা প্রত্যেকের উপর পড়বে এবং যোগটা হবে গুণ। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো এই যুগটাকে গুণে নেওয়ার জন্য যুগের পুরাটার উপর বার থাকতে হবে, মানে এই পুরাটার উপর বার থাকতে হবে। তো আমি এই লাইনটা লিখব, এখানে একটা বার দিব, কিন্তু একটা কথা আছে, এ বার সমান কি এ হয় নাকি এ ডাবল বার সমান এ হয়? তার মানে এই লাইনটাকে যদি আমি এ ধরি তাহলে এই লাইনটাকে কি দিতে হবে? বার আনলে একটা বার দিলে হবে না, ডাবল বার দিতে হবে। এই লাইনটা আমরা কেন পাইছি? কারণ এ ডাবল বার সমান এ। এইটার সিস্টেমে এটা বাস্তবায়ন করছি। এবার দেখো আমার প্রয়োজনীয় বার আইসা পড়ছে। এখন আমি এই সূত্রটা এখানে ফেলাবো। এই একটা বার আমি রাখলাম আর নিচে যা আছে তা লিখব। এই বারটা, একটা বার তো আমি রাখছি, এই যে এটা, আর এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে যোগটা কি হবে? গুণ। এই যে বার, যুগের উপর বার থাকলে সেটা প্রত্যেকের উপর পড়ে এবং গুণ হয়। তাহলে দেখো এখন এখানেও গুণ আছে এখানেও গুণ আছে এখানেও গুণ, সব জায়গায় গুণ এসে পড়ছে। এখন আমার জন্য ন্যান গেট দিয়ে বাস্তবায়নটা ইজি হবে। তো আমার চলক যেহেতু, আমার ইনপুট যেহেতু 2টা, আমার চলক 2টা, এ এবং বি। একে বার করার জন্য আমরা নট গেট ইউজ করব না, সব কিছু কী দিয়ে বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড। তো আমি একে এবার করার জন্য ন্যান গেট ইউজ করতেছি। ন্যান গেট দিয়ে নটের কাজ করা যায়। এবার মানে কি? নট। ন্যান গেট দিয়ে নটের কাজ কেন করা যায়? কারণ ন্যান গেট সার্বজনীন। আমরা অলরেডি ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করছি। তখন দেখছি ন্যান গেটে অ্যান গেট আছে, অ্যান গেট গুণ করে। তো
তো এ ইনপুট নিছি মানে একটাই, এ কি একা নিজেরে গুণ করতে পারবে? না, কেউ একা নিজেরে গুণ করতে পারে না। এই কারণে আমাদের আরেকটা ইনপুট লাগবে, সেটা আমরা এ থেকে নিব। তাহলে এন গেটে আমি এ কয়বার নিছি? দুইবার। এ কয়বার নিছি? দুইবার। অ্যান্ড গেটের কারণে গুণ, আর নটটার কারণে পরিপূরক। আমরা জানি কি দুইটা এর বদলে একটাই লেখা যায়, আর নটটা তাই থাকবে। তাহলে দুইটা এর বদলে একটাই, নটের কারণে পরিপূরক। ঠিক তেমনি এখানে দুইটা বির বদলে একটা বি হবে এবং নটের কারণে পরিপূরক। বেসিক কাজ কমপ্লিট। এবার আমরা প্রথম এই জায়গাটা বানাবো, তারপর এই জায়গাটা বানাবো। এবার ইনটু বি, এবার থেকে টানবো, বি থেকে টানবো, এবং অবশ্যই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ন্যান্ড ইউজ করতে হবে। তো এখান থেকে ইনপুট নিচ্ছি এবার, আর এখান থেকে নিচ্ছি বি। এখান থেকে ইনপুট নিচ্ছি এবার, আর এখান থেকে বি। অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। আর এখানে কি হইতেছে? এ ইন্টু বি বার, পুরাটার উপর বার। তার মানে এখানে এ থেকে যাবে এবং বি বার থেকে যাবে। ন্যান্ড গেট ইউজ করলাম, এ থেকে নিলাম এবং এখানে বি বার থেকে নিলাম। অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় আমার মতো এরকম স্কেল ছাড়া ব্যবহার করবে না, অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করবা লজিক সার্কিট আঁকার সময়। এখন এইটাও বানানো হয়েছে, এটাও বানানো হয়েছে। দুইটাকে গুণ করার জন্য অ্যান্ড, আর উপরে বারের জন্য অ্যান্ডের সাথে নট লাগবে। তো এই দুইটাকে আমি আবার একসাথে করে ন্যান্ড গেট দিব। এখন কি হবে? এখান থেকে আমি ইনপুট নিচ্ছি এইটা, আর এখান থেকে ইনপুট নিচ্ছি এটা। তাহলে এই গেটটাতে আমি এখান থেকে ইনপুট নিচ্ছি এ বার বি বার, আর এখান থেকে ইনপুট নিচ্ছি এ বি বার বার। দুইটা অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। তাহলে দেখো এক্সরের যে মানটা আমি মডিফাই করে পাইছিলাম, ঠিক সেই মানটাই আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি। ঠিক আছে, তার মানে ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়িত হয়েছে। এটা বাস্তবায়ন মানেই কি? এটা কোথা থেকে আসছে? এক্সর থেকে। তাহলে আমাদের 1 নম্বর কোয়েশনটা শেষ। এবার 2 নম্বর কোয়েশন, ন্যান্ড গেট দিয়া এক্স নর বাস্তবায়ন। এক্স নর বাস্তবায়ন আনসার। যেহেতু আমাকে এখন এক্স নর বাস্তবায়ন করতে বলছে, সেহেতু আমি এক্স নর এর সত্যক সারণী লিখব। এ ইনপুট, বি ইনপুট। তো আমি প্রথম এক্সর গেট বের করব, আর এক্সর গেটে আমি যা পাবো তার উপর বার দিলেই হবে এক্স নর। যেহেতু আমার ইনপুট দুইটা, গড় হবে 4টা। 4-এর অর্ধেক 2, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। 0 0 যোগ করলে কি হয়? 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 0। এই এক্সরে যা পাবো, এক্স নয় তার উল্টা, 0 থাকলে 1, 1 থাকলে 0, থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। কারণ এটার বার হচ্ছে এক্স নর, এটা এক্স নর, এটা এক্স নর। তো এখন আমাকে এইটা বানাইতে বলছে, তাই না? এখন দেখতে হবে এইটাতে 1 কয়টা? একটা, দুইটা। এই 1টা আসছে ইনপুটে, এন নিচে 0, বির নিচে 0, 0 হলে কি হয়? বার হয়। আর এই 1টা আসছে এন নিচে 1, বির নিচে 1, দুইটা 1কে আমরা যোগ করব। আর এক লাইনে যেহেতু মাঝখানে গুণ, এটাও এক লাইনে যেহেতু মাঝখানে গুণ। এখন এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত করব, তাই না? ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করলে সব কিছু গুণে নিতে হয়। সেম আগের ফর্মুলাটা গুণে নেওয়ার জন্য আমরা কি নিয়ে আসবো? বার নিয়ে আসবো। একটা বার তো হবে না, ডাবল বার লাগবে। কেন? যেহেতু এই যে একটা বার সমান এ হয় না, এ ডাবল বার সমান এ হয়। এখন এই বারটা আমরা রাখবো, এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে যোগটা হবে গুণ। আমি তোমাদের বোঝানোর জন্য আগে যোগ লিখে পরে গুণে লিখতেছি, তোমরা কিন্তু সরাসরি গুণ লিখে ফেলবা। তাহলে এতটুকু কমপ্লিট। এইবার আমরা যদি লজিক সার্কিট আঁকি, দুইটা চলক এ আর বি, এ কে এ বার করবো, বি কে বি বার করবো। ন্যান্ড গেট ইউজ করে দুইটা ইনপুট হবে, এটা তো আমরা জানি।
দুইটা এর বদলে একটা এ, নটের কারণে পরিপূরক। দুইটা বির বদলে একটা বি, নটের কারণে পরিপূরক। এবার আমরা প্রথম এই পোর্শনটা বানাবো, এবার বি বার। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, সব জায়গায় ন্যান্ড গেট দিব। এখান থেকে আমরা ইনপুট নিছি এ বার, আর এখান থেকে নিছি বি বার। অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এবার আমরা এইটা এ বি ইনপুট নিব, ন্যান্ড গেট ইউজ করব। যেহেতু এ বি ইনপুট নিছি, অ্যান্ড গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এবার এই দুইটাকে গুণ করার জন্য আবার আমরা অ্যান্ড গেট দিব। তো এখান থেকে হবে এ বার বি বার, এখান থেকে ইনপুট গেছে এইটা, আর এখান থেকে ইনপুট গেছে এটা। অ্যান্ড গেটের কারণে গুণ আর নটের কারণে পরিপূরক। তাহলে অ্যান্ড আর নট মিলে কি ন্যান্ড গেট। তাহলে দেখো আমরা এই মানটা কোথা থেকে আসছে, এক্স নট থেকে। এই মানটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে দেখো বাস্তবায়ন করছি, তার মানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। দুইটা শেষ। এবার দৃশ্যকল্প 2 দিয়ে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন, মানে নর গেটের সাহায্যে এক্সর বাস্তবায়ন। যেহেতু এক্সর বাস্তবায়ন করতে বলছে, সেম এক্সর এর শতক সারণী, এক্সর এর শতক সারণী। এ বি ইনপুট এবং এ এক্সর বি হচ্ছে আউটপুট। যেহেতু দুইটা ইনপুট, গড় 4টা, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, বাইনারিতে 1 1 যোগ করলে 0। এক্সর গেট বাইনারি যোগের কাজ করে। তো এক্সর এ এক্সর বি সমান কি, আমরা কি মান আনবো? এই যে এখানে দুইটা 1 না, এই 1 এর জন্য এবার বি, আর এই 1 এর জন্য এ বি বার। দুইটা 1কে আমরা যোগ করব। যেহেতু নর দিয়ে বাস্তবায়ন, মানে কি এখানে অর গেট আছে, তার মানে সব কিছু যুগে নিতে হবে। দেখো এখন অলরেডি তোমার কাছে যোগ আছে, তো যুগের জায়গায় কাজ করতে হবে না, তোমাকে এই জায়গায় কাজ করতে হবে। তাহলে এখানে ডাবল বার লাগবে, এখানে গুণ, তো এখানে ডাবল বার লাগবে। কোন সূত্র ব্যবহার করছো? যেহেতু এ ডাবল বার সমান এ। এবার এই একটা বার তুমি রাখো, আর এখানে যা যা আছে তা লিখো। এবার বি আছে, এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে গুণটা হবে যোগ। একটা বার আমি রাখলাম, আর এখানে যা যা আছে লিখলাম। এই বারটা প্রত্যেকের উপর পড়বে, তাহলে গুণটা হবে যোগ। আমি যদি একটু সাজায় লিখি, এর উপরে ডাবল বার, তো বারবার কাটা, বির উপরে একটা বার, এর উপরে একটা বার, বির উপরে ডাবল বার, বারবার কাটা। এইবার এই যে দেখো সব জায়গায় যুগ আসা পড়ছে, এই মানটাকে মডিফাই করে আমরা সব জায়গায় যুগের মানে আনছি। কেন? নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। এবার আমার চলক যেহেতু দুইটা, এ বি নিলাম, একে এবার করতে হবে, বিকে বি বার করতে হবে। নর গেটও সার্বজনীন গেট, তার মানে নটের কাজ নর গেট দিয়ে করা যায়। এই যে আমি দেখো এখানে নর গেট ইউজ করলাম, এখানেও নর গেট ইউজ করলাম। যুগের বেলায়ও কি দুইটা এর বদলে একটাই লেখা যায়। কেন? 0 + 0 কে 0, 1 + 1, অর গেটে একটা 1 পাইলেই কি 1। তাহলে দুইটা 0-র বদলে যেহেতু একটা 0 হয়, দুইটা 1-এর বদলে যেহেতু একটা 1 হয়, তার মানে দুইটা এর বদলে একটাই। আর নটের কারণে পরিপূরক, দুইটা বির বদলে একটা বি, নটের কারণে পরিপূরক। এবার আমরা প্রথমে এই মানটা বানাবো, এ প্লাস বি বার। এ থেকে টানবো, বি বার থেকে টানবো, নর গেট ইউজ করব। এ থেকে টানছি, বি বার থেকে টানছি, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। এখন আমরা এটা বানাবো, এ বার প্লাস বি, তার মানে এ বার থেকে টানবো, বি থেকে টানবো, নর গেট ইউজ করব। এ বার প্লাস বি, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। এখন এই দুইটাকে নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, সব জায়গায় নর ইউজ করব। তো এখানে আমরা কি ইনপুট নিছি? এ প্লাস
বি বার বার, এই পুরো জিনিসটা ইনপুট নিছি। আর এখানে এ বার প্লাস বি বার, এই পুরো জিনিসটা ইনপুট নিছি। অর গেটের কারণে যোগ আর নটের কারণে কি পরিপূরক। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, আমরা তো এটা বাস্তবায়ন করবো তাই না, এখানে পরিপূরক নাই, তার মানে আমার নটের কারণে এখানে যে পরিপূরকটা আসছে এটা এক্সট্রা। আমি যদি এটা না দিতাম, নট গেটটা না দিতাম, এই পরিপূরকটা কিন্তু আসতো না। কিন্তু নট গেটটা না দিলে এটা কোন গেট হইতো, শুধু অর গেট। কিন্তু আমাকে তো বলছে শুধু অর গেট দিয়ে না, নর গেট দিয়ে বাস্তবায়ন, সো নট দিতেই হবে। তো আমি একটা জিনিস জানি, এই বারটা সরানোর জন্য আমি এখানে আবার নর গেট দিলাম। এটা এই পুরো জিনিসটাকে দেখো আমি দুইবার ইনপুট নিছি, এই পুরো জিনিসটাকে তুমি এক কল্পনা করো, দুইটা এর বদলে একটা, তার মানে এই পুরো জিনিসটা আমি একবার লিখব। দেখো এই পুরো জিনিসটা আমি একবার লিখছি। তো অর গেটে দুইটা জিনিস ইনপুট নিলে একবার হয়, আর নটের কারণে পরিপূরক আসবে। তাহলে এখানে বার কয়টা আসলো, দুইটা। দুইটা বার আসলে বারবার কাটা যায় না, তাহলে অনলি কি থাকবে, বার বাদে যে অংশটা, এই দুইটা বার বাদে বাদে যে অংশটা, এই পুরো জিনিসটাই কি এটা না, আর এটা কোত্থেকে আসছে, এক্সোর থেকে। সুতরাং নর গেট দিয়া এই মানটা বাস্তবায়ন করতে পারছি, মানে কি নর গেট দিয়ে এক্সোর বাস্তবায়ন হয়েছে, কারণ এই মানটা কার থেকে আসছে, এক্সোর বি থেকে আসছে। আর সব জায়গায় আমরা কি, এই মানটা পাওয়ার জন্য আমরা সব জায়গায় দেখো নর গেট ইউজ করছি। 3 নম্বর কোয়েশ্চন হয়ে গেল। এবার 4 নম্বর কোয়েশ্চন, দৃশ্যকল্প 2 মানে নর গেট দিয়ে, দৃশ্যকল্প 4 মানে এক্স নর গেট বাস্তবায়ন, মানে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। নর দিয়ে এক্স নর বাস্তবায়ন। আনসার, তো আনসারের প্রথমে কি, এক্স নর গেট এর সত্যক সারণী। এক্স নরের উপর বার দিলে কি হয়, এক্স নর। আমরা কিন্তু এই মানটা অলরেডি জানি যে এক্স নরের জন্য কোন মান আসে, এ বার বি বার প্লাস এ বি। তুমি যদি এই মানটা জানো, শুধু শুধু সত্যক সারণী লেখার দরকার নেই। আর যদি সত্যক সারণী দাও তাও প্রবলেম নেই, এই মানটা জানলে না দিলেও প্রবলেম নেই। সত্যক সারণী লিখলে হয় কি, তোমার যদি কোনো কারণে এটা মনে না থাকে, তাহলে সত্যক সারণী লিখলেই কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবা। 0 0 যোগ করলে অর গেটে 1, 1 1 যোগ করলে বাইনারিতে 0 0 যোগ করলে 0 হয় বাইনারিতে, 1 1 যোগ করলে বাইনারিতে 0 হয়, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। এটাতে যা আছে ঠিক উল্টা, এটা 1 থাকলে 0, 0 থাকলে 1। ঠিক আছে, তো এই মানটা কীভাবে আনছি, এখানে কয়টা 1 আছে আমরা দেখবো, দুইটা 1। এই 1টার জন্য এর নিচে 0, বির নিচে 0, দেখো এই কারণে আবার বি বার। আর এই 1টার জন্য এর নিচে 1, বির নিচে 1, এই কারণে এইভাবে মানটা আসছে। তো তুমি যদি এটা জানো, সত্যক সারণী লেখার দরকার নেই। আর কোনো কারণে যদি তোমার এই মানটা মনে না থাকে, সত্যক সারণী লেখা দিলা। সত্যক সারণী লিখলেও প্রবলেম নেই, না লিখলেও প্রবলেম নেই। এখন এটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে হবে, নর গেট। অর গেট আছে মানে সব যুগে নিতে হবে, কিন্তু এখানে গুণ, এখানে গুণ, এখানে যোগ, তার মানে এটা নিয়ে প্রবলেম নেই। গুণ নিয়ে আমার প্রবলেম আছে এখন, গুণ নিয়ে প্রবলেম, এই কারণে ডাবল বার দিয়ে দিচ্ছি। কোন সূত্র ইউজ করছি, এ ডাবল বার সমান এ। একটা বার আমি রাখবো, আর এর উপর বার, বির উপর বার, এটা তো অলরেডি আছে, এই বারটা আমি রাখলাম। এই বারটা প্রত্যেকের উপর পড়বে, গুণটা হবে যোগ। এই বারটা আমি রাখলাম, এই বারটা প্রত্যেকের উপর পড়বে, গুণটা হবে যোগ। এই তো আমার সব জায়গায় যোগ এসে পড়ছে, মানে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। একটু সাজাই লিখলাম, ডাবল বার হইলে বারবার কাটা যায়, একটা বার হইলে কিন্তু কাটা যায় না, থাকবে। এখন আমরা এক্স নর থেকে এই মানটা পাইছি, এই মানটা নর গেট দিয়ে বাস্তবায়নের উপযোগী।
আমরা এখন লজিক সার্কিট আঁকবো। একে এবার করবো নর গেট দিয়া। ভুলেও কিন্তু নট গেট ইউজ করবো না, তোমাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তুমি নর গেট দিয়ে বানাবা। এই যে দুইটা এর বদলে একটাই নটের কারণে পরিপূরক, দুইটা বির বদলে একটা বি নটের কারণে পরিপূরক। তো প্রথম আমরা এটা বানাবো, এ প্লাস বি, নর গেট দিব। এ থেকে আসছে, বি থেকে আসছে, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। আর এটা বানাবো এখন, এ বার বি বার, নর গেট দিলাম। এবার থেকে আসছে, বিবার থেকে আসছে, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। এখন এই দুইটাকে আবার আমরা নর গেটে দিব। তাহলে এখান থেকে কি ইনপুট গেছে, এ প্লাস বি বার, আর এখান থেকে ইনপুট গেছে এ বার প্লাস বি বার বার, অর গেটের কারণে যোগ, নটের কারণে পরিপূরক। কিন্তু এখানে পরিপূরক নাই, তো এই পরিপূরকটা ওঠানোর জন্য আমরা যদি এখানে নট গেট ইউজ করি তাহলে কি হবে, এখানে যে পুরা মানটা আছে সেটা আমরা লিখব। আমি একটা ফর্মুলা শিখাইতেছি, বুঝছো? তো এই যে মানটা, এই মানটা লিখছি। আর এখানে যদি আমরা নট গেট ইউজ করি তাহলে আরেকটা পরিপূরক আসবে, কিন্তু নট গেট ইউজ করা যাবে না, নর গেট ইউজ করতে হবে। কিন্তু নর গেটে অর গেট আছে, অর গেট যোগ করে কেউ একা নিজেরা যোগ করতে পারে না, দ্যাটস ওয়াই আরেকটা নিতে হবে। তো এই মানটা আমরা দুইবার নিছি, এই মানটাকে তুমি এ কল্পনা করো, এ দুইবার নিছি, তাইলে আমরা কি এ একবার লিখব, দেখো একবার লিখছি। আর নটের কারণে এই পরিপূরকটা আসছে, তাহলে পরিপূরক পরিপূরক কাটা, এই দুইটা পরিপূরক বাদে যে অংশটা আছে সেটা আমার লিখতে হবে। এটাই কিন্তু এই মানটা, আর এই মানটা কোথা থেকে আসছে, এক্স নট থেকে। এই মানটাকে আমরা শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করছি, সুতরাং এই মানটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করার মানেই হচ্ছে নর গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লেকচার 4। ঠিক আছে, সবাই অবভিয়াসলি লেকচার 5 বোঝার জন্য লেকচার 4 পর্যন্ত কমপ্লিট করবা। ঠিক আছে, যেহেতু ইউটিউবে আমি লেকচার আপলোড করতেছি, দ্যাটস ওয়াই তুমি প্রতিটা প্রশ্ন পড়ার পর ভিডিওটা পজ করে লিখে লিখে আগাইতে পারো। ঠিক আছে, আর আমি প্রতিটা লেকচারের লেন্থই 30 মিনিটের ভিতরে দিব। ঠিক আছে, আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের জন্য গুড নিউজ, আমি সবগুলো চ্যাপ্টার ইংলিশে নিব ওদের জন্য। ঠিক আছে, তো আমি হচ্ছে লেকচার ইন আইসিটি বাংলাদেশ গ্যাসফিল স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি আই হ্যাভ কিন নলেজ অন সি সি প্লাস প্লাস জাভা। আই হ্যাভ ওয়ার্কড অন মোবাইল অ্যাপস অ্যাজ লাইক অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। আইওএসের জন্য সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, এটা খুব মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অলরেডি আমি কাজ করছি। তোমরা আমার চ্যাপ্টার 5-এর ভিডিওগুলো দেখবে ইউটিউব চ্যানেলে, আশা করি খুব ইজিলি তোমরা প্রোগ্রামিং বুঝতে পারবা, কারণ প্রোগ্রামিং আসলে একটা মজার জিনিস, সাধনার জিনিস। যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের জন্য প্রোগ্রামিংয়ের বেসিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি ইন 2016 আমি জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করছি, এলআইসিটি প্রজেক্ট অফ আইসিটি ডিভিশন। ওইখানে আমাদেরকে ব্যাঙ্গালোর আইটি সিটির একজন ট্রেনার আসছিল জাভা শেখানোর জন্য। হি ওয়াজ টু মাচ ট্যালেন্টেড। সে আমাদেরকে এত ইজিয়েস্ট প্রসেসে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখাইছে, যার বেসিকে আমি তোমাদেরকে পড়াইতে পারতেছি। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেকচারগুলো সবাই দেখবা, অবভিয়াসলি খুব ইজিলি তুমি চ্যাপ্টার 5টা আয়ত্ত করতে পারবা। আর চ্যাপ্টার 5টা আয়ত্ত করার মানে কি, তোমার জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যখন পড়বা খুব ইজি হবে, কারণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে প্রোগ্রামিং অবভিয়াসলি আছে। আর তুমি যদি সি প্রোগ্রামিং পারো, অবভিয়াসলি ইউ ক্যান গেট অন্যান্য ল্যাঙ্গুয়েজ, আদার্স ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে তুমি যখন সিএসসি পড়বা, এটা হচ্ছে ডিজিটাল ডিজাইনে তোমরা পাবা। এখন অন্যরা বলতেছে, স্যার এগুলো আমাদের কি কাজে লাগবে? পড়াশোনা রিয়েল লাইফে একটা ভাইটাল রোল প্লে করে। সাপোজ এই যে তুমি ব্রেন খাটায় এগুলো করতেছো, তোমার ব্রেনটা কিন্তু শার্প হইতেছে, তোমার ব্রেনের চিন্তা শক্তি বাড়তেছে, এগুলো দিয়ে কিন্তু সফটওয়্যার বানায় না। কিন্তু সিএসসিতে আমাদেরকে এগুলো কেন পড়ায়, এই সার্কিট ডিজাইনগুলো কেন দেখায়? তোমাদেরকে তো আমি আইকা দেখাইতেছি, বাট আমরা সার্কিটগুলো ডিজাইন করছি ইলেকট্রনিক বোর্ডে। তো বোর্ডে করতে চাই কী হয়েছে, আমরা সার্কিট যদি একটু মিসম্যাচ করছি, বোর্ডে কিন্তু ইলেকট্রিক আউটপুটগুলো আসতো না।
দ্যাটস ওয়াই আমাদের ব্রেনকে খুব শার্প করার জন্য এই ব্যাপারগুলো অবভিয়াসলি কাজ করে। ব্রেন শার্প হওয়ার মানে কি? চিন্তা শক্তি বাড়া। চিন্তা শক্তি বাড়া মানে কি? তুমি চিন্তা শক্তি যদি তোমার বাড়ে, তুমি লাইফে যে কোনো কাজে অন্যান্যদের থেকে ভালো চিন্তা করতে পারবা। ঠিক আছে, আজকে এতটুকুই। লেকচার 5-এ দেখা হবে। লেকচার 5 আমার এই চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টের প্লে লিস্টে তোমরা পাবা। ওকে, টাটা, বাই বাই।